আমার ঘোষণাই আছে, আমার ঈদগাহা, আমার জুমার মসজিদ এবং আমার এলাকাতে প্রকাশ্যভাবে আমার ঘোষণা আছে যে আমি যদি মারা যাই কোনো বেনামাজি আমার জানাজায় অংশগ্রহণ করবে না। হ্যাঁ, যদি কেউ যদি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয় যে আমি নামাজি হয়ে যাব, নামাজি হওয়ার মানসিকতা নিয়ে যে আজ থেকে আমি নামাজি হব, তাহলে অংশগ্রহণ করতে পারে। আর যদি কোনো বেনামাজি মারা যায়, সে যে কেউ হোক না কেন, আমার আত্মীয় স্বজন, আমাকে জানানোর প্রয়োজন নেই। তার কারণ বাইরে থাকলে তো আসবো না, আর বাড়িতে থাকলেও বেনামাজির জানাজায় অংশগ্রহণ করব না। আলহামদুলিল্লাহ, কোনো বেনামাজির জানাজাতে আমি অংশগ্রহণ করি না। হ্যাঁ, এতটুকু এসেছে, যেটা বললাম যে মসজিদের ইমামের হয়তো চাকরি যেতে পারে, আমার ওপরেও এ ঝড় কখনো কখনো নেমে এসেছে। আরে একেবারে নিকট আত্মীয় থেকে নিকট আত্মীয় তার জানাজার নামাজ পড়তে যাচ্ছে না। কিছুদিন এরকম চলে, কেউ হয়তো সালামও করে না, আমিও চুপচাপ এরকম থাকি। তারপরে তারাই যখন ভুল বুঝতে পারে, তখন আবার তারাই সালাম প্রদান, কথাবার্তা শুরু করে। আমি বলি, যে লোকটা নামাজ পড়ে না, সেই লোকটার জানাজার নামাজ পড়ার জন্য আমরা কি জন্য যাব? কাফের কি কাফের নয়, এই প্রসঙ্গে আপাতত যাচ্ছি না। আমি তাদেরকে বলি, কাফের কি কাফের নয়, এ প্রসঙ্গে বড় বড় মুহাদ্দিসিনে কেরাম যখন মতানক্য করেছেন, কিন্তু এ বিষয়ে কারো কোনো মতানক্য নেই যে নামাজ ছেড়ে দেওয়া মহাপাপ, মহাপাপ। তো সেই মহাপাপ যারা করছে, কেউ যদি আত্মহত্যা করে, কোনো যদি ব্যক্তি আত্মহত্যা করে, আমরা অনেকেই ফতোয়া জিজ্ঞেস করি, বেনামাজিগুলো ফতোয়া অনেক সময় জিজ্ঞেস করি, আগে আরে অমুক আত্মহত্যা করেছে, তো তার জানাজার নামাজ পড়া যাবে? নামাজি পড়ে না, বেনামাজি জিজ্ঞেস করছে অমুক আত্মহত্যা করেছে, তো তার জানাজার নামাজ পড়া যাবে? জেনে রাখুন, আত্মহত্যা করার থেকে নামাজ না পড়াটা আরো বেশি অপরাধ। যে দলিলের ভিত্তিতে আমি এ কথা বলছি, বিনা দলিলে কথা বলছি না। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস আছে যে আত্মহত্যাকারী ব্যক্তি ঈমান থেকে বের হয়ে যায় না। সহিহ মুসলিমে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আত্মহত্যাকারী ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আত্মহত্যাকারী ব্যক্তির জানাজার নামাজ পড়েননি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মহত্যাকারী ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশাতে বেনামাজির একজনের জন্য ক্ষমা প্রার্থনা করেননি। জি, বেনামাজি হওয়াটা কত বড় অপরাধ, বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণে আজকে যাচ্ছি না। আমি শুধু এতটুকু বলতে চাই, যারা নামাজ পড়ছেন তাদের জন্য